সকালবেলা আজ হাজব্যান্ড মাছ এনেছে অনেকটা বেলাতে, তাই যেইটুকু রান্না করেছিলাম ভেবেছিলাম সেই দিয়ে দুপুরটা চালিয়ে নেব, যেহেতু খুব রাগ হচ্ছিল আমার। কেননা এই গরমের মধ্যে ভর দুপুরবেলা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে কি যে অশান্তি লাগে তা কি আর বলবো। এদিকে মাছ রান্না না করতে থেকে হাজব্যান্ড বলে উঠলো, মাছ যখন রান্না করোইনি আজ দুপুরে আর খাবো না। কি আর করবো, তড়িঘড়ি করে রান্নার জোগাড় জানতে শুরু করলাম। মাছগুলোকে হালকা একটু নুন হলুদ দিয়ে মেখে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে, তার সাথে দুটো এলাচ দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর আদা আর একটু লঙ্কা বাটাও দিয়েছিলাম। সামান্য কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। হলুদটা অ্যাড করে নিই, যেহেতু পোস্ত দিয়ে রান্নাটা করব। এরপরে দেখো পোস্ত বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিলাম। আর হ্যাঁ, সামান্য চিনি আমি অ্যাড করেছিলাম। ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর মাছ রান্না করতে কেলেঙ্কারি হয়ে গেল, হঠাৎ করে আমার কারেন্টটাই চলে গেছিলো। বাট তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, ফুল রান্নাটাতে আমি নুন অ্যাড করতেই ভুলে গেছিলাম। তো তারপরেই হয়ে গেল কেলেঙ্কারি। এমনিতেই তো রাখছিল হাজব্যান্ডের, তারপরে যখন পাতে আমি মাছটা দিয়েছি সেই শুরু হয়ে গেছে আরও ঝামেলা, কেননা ও নুন ছাড়া তো খেতেই পারে না। যাই হোক, দেখো কারেন্ট চলে গেছিলো, তারপরেই দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিয়েছিলাম। আর নামানোর পরে আমি ওপর দিয়ে সামান্য বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। ভাবছিলাম 3 পিস মাছ দিয়ে প্রতিদিনের একঘেয়ে কাতলা মাছের রেসিপি না করে একটু অন্যরকমভাবে ট্রাই করব। বাট দেখো সব কিছুই ঠিক ছিল, এই নুনটা না দিয়ে পড়ে গেলাম একেবারে গোলমালে। যাই হোক, সুন্দর করে দেখো আমি সাজিয়েও দিয়েছিলাম। বাট যখন খেতে বসেছিল না, তখনই আমি বুঝতে পারলাম যে নুনটা অ্যাড করতে আমি একেবারেই ভুলে গেছি। তো কি আর করা যাবে, নুন দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়েও গেছে। টেস্টটা বেশ ভালোই এসেছিলো। তোমরা কিন্তু এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর সকালে ছিল ডাল সিদ্ধ আর এখানে টমেটো ভর্তা, যে রেসিপিগুলো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে। যাই হোক, ফুল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।